আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকের মতো আরেকটি আলোচনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। সে বিষয়টি হলো মারফতি লাইনে কি কি আছে, মানে মারেফতের লাইনে কি আছে, মারেফতের লাইনে কি আল্লাহ রাসূল পাওয়া যাবে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন ওপেনলি খোলামেলা কথা বলি। শাহে মদিনা দরবার শরীফ প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে নিয়ে 5টা পর্যন্ত দরবার শরীফে বসা হয়। যে কোনো রোগের বা যে কোনো জটিল সমস্যার তদবির করা হয়। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ কোনো প্রয়োজনে। আসুন আলোচনা করা যাক, খোলামেলা কথা বলি। মারফতি লাইন বাজান, মারেফত কি? মানে আল্লাহর পরিচয় জানা, আল্লাহ সম্পর্কে চিনা, আল্লাহর সম্পর্কে জানা। মারেফতের লাইন হচ্ছে বাজার একটা ফাতারের রাস্তা, আল্লাহ রাসূলের পাওয়ার জন্য একটা কোনাকুনি রাস্তা যেটা আর কি, এটা হলো মারেফতের লাইন। শরীয়তের আমলের পাশাপাশি মারেফতের আমল করতে হবে। শরীয়তের আমলের পাশাপাশি মারেফতের আমল না করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। মারেফতের সন্ধানে থাকতে হবে। আল্লাহ রাসূলকে পেতে হলে শরীয়তের আমল পরিপূর্ণ করার পরেই মারেফতের দিকে ঝাঁপ দিতে হবে। এই মারেফতের প্রেম সাগরে যখন একটা লোক ঝাঁপ দিবে, তখনই দেখবেন যে আপনার আল্লাহ রাসূল পাওয়া সহজ হয়ে যাবে। কারণ নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলি বাজান আল্লাহ রাসূলের বিধান। হ্যাঁ, এগুলি মানতে হবে। এগুলি বাদ দিয়ে আবার মারেফত করলে হবে না। এগুলি যখন আপনি কমপ্লিট করবেন, এরপরে যখন আপনি মারেফতের লাইনে কদম রাখবেন, যেমন মারেফতের লাইনের মধ্যে আছে, আমি আপনাকে বলি, দিল কাবার নামাজ, হুজুরি করবেন নামাজ, আপনার তাওবার নামাজ, আত্মশুদ্ধির নামাজ, মারেফতের নামাজ, এরপরে মারেফতের ওযু, মারেফতের গোসল, এরপরে সাধন, ভজন, সাধনা, নূর সাধনা, মুর্শিদ সাধন, অর্থাৎ আশিক মাসুকের সাধন। আপনার এই মারেফতের লাইনটার ভিতরে মারেফতের রোজা আছে, অর্থাৎ বিভিন্ন আধ্যাত্মিকতার আমল আছে। আপনি যখন শরীয়তের আমলটি করবেন, করার পরেই কিন্তু আপনার মারেফতে অবশ্যই যেতে হবে, নচেত আল্লাহ রাসূল পাওয়া যাবে না। আপনি আল্লাহ রাসূলকে পেতে হলে অবশ্যই মারেফতের লাইনে অগ্রসর হতে হবে, নচেত আসলাম চললাম পৃথিবীতে, এতটুকুই, সংসারটার এত সুন্দর করে সাজাইলাম, কিন্তু নিজের জীবনটার এখন পর্যন্ত গুছাইতে পারলাম না বাজান, এরকম করলে হবে না। মারেফতের লাইনে চলতে হবে। আপনি বিদেশ থাকেন, আপনি হন কলেজের প্রফেসর, কলেজের মাস্টার, স্কুলের মাস্টার, আপনি হন চাকরিজীবী, আপনি যে কোনো কাজকর্ম করেন, কর্ম করার জন্য তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কর্ম না করলে আবার জবাব দিতে হবে। এর ফাঁকি দিয়েও কিন্তু মারেফতের লাইনটিকে যে ভালোবাসবে, উলিয়া উলিয়াদেরকে যারা ভালোবাসবে, এদের সাথে যাদের সম্পর্ক থাকবে, হাসরের দিন কিন্তু এদের সাথে তার হাসর হবে। আর যদি খারাপ লোকের সাথে আপনার সম্পর্ক মহব্বত থাকে, তার সাথে আপনার হাসর হবে। যে লোকের সাথে চলবে, তার ওই লোকের সাথে কিন্তু হাসর হবে। এখন কথা হলো, শরীয়তের আমল করে কেউ ওলি আল্লাহ হতে পারে নাই, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারে নাই। মারেফতের আমল, শরীয়তের আমলটা করতে হবে, এক চুল পরিমাণ ছাড়ার কোনো সুযোগ নাই। কঠোর যত আমল আছে আর ছাইড়ে দিলেন যে শয়তান আপনারা ঘেরাও করে ফেলে, কারণ আল্লাহর হুকুম আপনি মানলেন না। আল্লাহর হুকুম মানতে হলে শরীয়তের আমলটা পুরোপুরি করার পরে মারেফতের লাইনে আপনি চলবেন। চললে কি হবে? মারেফতের সাধনা যখন করবেন, আপনি সাধনা করার পরে আপনার দেহ মাটিয়ে খাবে না। দেখেন না, 20 বছর, 25 বছর, 100 বছর হয়ে যায়, কবর খনন করতে যায়, অনেক সময় লাশ পাওয়া যায়, কাফনের একটা মাটি টাচ করে নাই। কেন? তারা মারেফতের লাইনে চলেছেন। মানুষে কয় দেখবেন ফকির আছেন এবং ফকিরের মুরিদ আছেন এবং ফির সাহেবের মুরিদ আছেন, তার মানে এরা সাধনা করেছেন। আপনার লাশ পচবে না। এখন দেখা গেল আমি দুনিয়াতে আছি যতক্ষণ, ততক্ষণ আমার বুক বিলাস করার জন্য আমার স্ত্রী, আমার সন্তানাদিরা ততক্ষণ আমার পিছনে ঘুরবে। আমি যখন চলে যাব পৃথিবী থেকে, তখন আমার আপন আর কেউ নাই। একমাত্র আপন হচ্ছে দয়াল নবীজি, আপন মুর্শিদ এবং আল্লাহ। তাইলে আমি যেহেতু কিছু করলাম, আমি মরে গেলে পরে যে আমার সবাই ভুলে যাইব, আমি যে কোনো কিছু করতে পারলাম না। আহারে, এজন্য সময় থাকতে সাধন করো, সময় থাকতে সাধনা করতে হবে। সময় হারায় গেলে হবে না। আমি মাঝখান থেকে একটা কথা বলে দিই সবাইকে, আপনারা একদম কামেল গুরুর সহবতে যান, বন্ডর নয়। মুরিদের পীরের মধ্যে কিন্তু বন্ড আছে, নামাজ লাগে না, রোজা লাগে না, নারী পুরুষ একসাথে চলাচল করতেছে। বাবা, এখানে যায়েন না, যায় জীবনটাকে ধ্বংস করবেন না। এরা ফতোয়া দিবে যে মক্কা মদিনায় হজ করতে গেলে এনে কি নারী পুরুষ একসাথে চলে। বাবা, এটি সিস্টেম আলাদা, এটা আল্লাহ ফরজ বিধান করে দিছি। নারী কাটা পুরুষ কাটা কেউ দিকে কেউ তাকানোর কোনো সুযোগ নাই। আর ফিরের দরবারে যায় দেখবেন ফির ভাই ফির বোন আলাদাভাবে গল্প গুজব করতেছে, মোবাইলে অবৈধ সম্পর্ক করে ফেলতেছে। এইটা এদের সাথে তুলনা দেন না, এটি প্রতারক। এখান থেকে একটু দূরে থাকবেন। আর সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার হচ্ছে মুর্শিদ। মুর্শিদের কাছ থেকে সব লেনা দেনা আপনারা আদায় করবেন। মুর্শিদ ছাড়া কিন্তু হয় না। অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে
যে মুর্শিদ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটা আমার শাহজালাল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমাদের সিলসিলার মধ্যে এরকম কোনো অলিয়া উলিয়াগুলো এটা করে নাই। আপনার মুর্শিদ ছাড়া তারা কিচ্ছু বুঝছে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া যেমন করে আর কেউ নাই আল্লাহর উপরে, তেমনি ভাবে মুর্শিদের উপরে কোনো ভক্ত বা মুরিদ আর কেউ নাই। এটা যারা বুঝে যে না মুর্শিদ ছাড়া ওটা আছে, এটা বেদতল, আকল কম, বেদব। এটা হলো নফসের কাহেস মিটানোর জন্য তরিকতের নাম দিয়ে নোংরামি করার জন্য গেছে। হুঁশিয়ার, সাবধান। আমি বিনীত অনুরোধ করছি, এই মারিফতের লাইনটির মধ্যে আপনার অনেক কিছু আছে। তার মধ্যে এখানে আপনার পীরের সহবত পাওয়া যায়, অলি আল্লাহর সাথে থাকা যায়, এরপরে অলি আল্লাহ হওয়া যায় এবং অলিগণের মহাব্বত পাওয়া যায়, নিজেকে নিজে চেনা যায়, ভিতর বাহির পবিত্র করা যায়, এরপরে প্রেম বা এশক অন্তরে জাগ্রত হয়, ফানাফিল্লাহ এবং বাকাবিল্লার দরজা অর্জন হয়, হুজুরি কলবির নামাজে ট্রেনিং দেওয়া হয়, দিল কামার নামাজে ট্রেনিং দেওয়া হয়, এরপরে আপনার সাধন ভোজনের ট্রেনিং দেওয়া হয়। এরপরে একটা বাবের জগৎ আছে, যে জগৎটার মধ্যে পৃথিবীর কেউ নিতে পারে না, একমাত্র মুর্শিদই নিতে পারে, বাপ জাগাইতে পারে। বহুত কিছু আছে কিন্তু এই জায়গাটা, এই জগৎটার মধ্যে। এই জন্য তো আল্লাহ রাসূল পাওয়া খুব সহজ। এরপরে রাত্রে জাগরণ করবেন, তাহাজ্জুদের নামাজের পরে মুরাকাবা, মুশাহাদা, বিভিন্ন কিছু আছে। এই জন্য তো শানের মধ্যে আমি বলতে চাই, মুর্শিদিরা যে ভালোবাসে সে তার মতো হইয়া যায়, ডুব দিলে না ও বুঝমন তুই বাবের দরিয়ায়, আমার গনার দিন ফুরাইয়া যায়, ডুব দিলা না বাবের দরিয়ায়। ওরে খায়েশ যেমন লাইলির প্রেমে মজনুরে হইয়া, স্কুলের খাতা বরিল মজনু লাইলির নাম লেখিয়া, মাস্টারে আঘাত করলো যখন মজনুর হাতে, লাইলির হাত তখন কাইটা যায়, ডুব দিলে না পাক দরিয়ায়, ডুব দিলে না বাবের দরিয়ায়। মজনু আহারে লাইলির প্রেমে এত পাগল হয়েছে, মজনু এমন প্রেম করছে গো, এই মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেছে, স্কুলের খাতা বেরিয়েছে নাম লেখা। এরপরে মজনুরে যখন আঘাত করছে হাতের মধ্যে, তখন লাইলির হাত কাটতে গেছে গা। সুবহানাল্লাহ, কি প্রেম করলো রে! এই প্রেম করতে হবে মুর্শিদের সাথে। সুপ্রিয় দর্শক, শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম। আপনারা অবশ্যই এই তরিকতের আমলগুলি করবেন, মুরিদানদেরকেও এই সবক দেওয়া হয়। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।